রাহুল, তুমি এগুলো কি করছো? চুপ চুপ, আস্তে কথা বলো। আসলে আজকে ভাই আর বোন আসবে, আমি ওদের দুজনের মধ্যে একটা লয়ালিটি টেস্ট নিতে চাই। লয়ালিটি টেস্ট? কিন্তু তাই বলে তুমি টাকাগুলো রাখছো কেন এখানে? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি দাঁড়াও। চলো আমরা ওদিকের ঘরে লুকিয়ে সব দেখি। আসো আসো। দাদা, বৌদি, কোথায় তোরা? দাদা, বৌদি, কোথায় যে যায় এরা? কখন থেকে ডাকছি। ধুর ব্যাং, এতগুলো টাকা থেকে যদি আমি কিছু টাকা সরিয়ে নিই তাহলে তো কেউ টেরও পাবে না, আর আমার পকেটটাও ভরে যাবে। টাকাগুলো সরিয়ে নিই। দিদি, তুই এটা কি করছিস? এই তুই চুপ কর তো। এতগুলো টাকার মধ্যে যদি আমরা কিছু টাকা সরিয়ে নিই না তাহলে কেউ টের পাবে না। তুইও নিয়ে নে। দিদি, তুই এগুলো কি বলছিস? দাদা বৌদি কত আমাদেরকে বিশ্বাস করে, আর তুই তাদের সাথে এরকম করছিস? দেখ ভাই, আমি তোকে আবারও বলছি, এখান থেকে তুইও কিছু টাকা নিয়ে নে। আর তাছাড়াও আমার থেকে তো তোরই বেশি টাকাটার প্রয়োজন বল। আর দাদার টাকা মানে তো আমাদেরই টাকা। তুই নিয়ে নে কিছু, আর আমি কাউকে কিছু বলবো না। না দিদি, টাকার প্রয়োজন আমার ঠিকই, কিন্তু আমি টাকা চুরি করতে পারবো না। দাদা আমাকে কত বিশ্বাস করে। দিদি, তুই যেগুলো নিয়েছিস সেগুলো রেখে দে, দাদা এলে টাকাটা ফেরত দিয়ে দেবো। এই চুপ কর তো তুই। অনেকক্ষণ ধরে তোর এই জ্ঞান শুনে যাচ্ছি। তোর যদি টাকার প্রয়োজন না হয় নিতে হবে না, কিন্তু আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। আর আমি দাদা এলে দাদাকে টাকাগুলো দিয়ে দেবো। আমি দাদার সাথে এরকম অন্যায় হতে দেখতে পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? দেখ না দাদা, আমি যখন এখানে আসলাম না, আকাশ দেখি তোর এখান থেকে টাকা চুরি করছে। কিরে আকাশ, পূজা কি ঠিক বলছে? না দাদা, আমি কোনো টাকা চুরি করিনি। আর আমি যখন আসলাম তখন টেবিলে অনেকগুলো টাকা রাখা ছিল, তাই আমি ভাবলাম টাকাগুলো গুছিয়ে তোকে ফেরত দিয়ে দেব। আর বাড়িতে অনেক কাজের লোকেরা কাজ করে, তো যদি তারা চুরি করে নেয়। দেখ ভাই, দাদার সামনে মিথ্যে কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। সবাই ভালো মতো জানে যে তোর টাকার প্রয়োজন, তাই চুরিটা তুই করেছিস। আর যেই দাদা এলো সেমনি তুই পাল্টি খেয়ে গেলি। দেখছিস আমি তো ধরা পড়ে যাচ্ছি, অমনি অমনি তুই কথাটা ঘুরিয়ে দিলি। বল। দাদা বিশ্বাস কর, সত্যি বলছি, টাকাগুলো আমি গুছিয়ে রাখছিলাম, আমি চুরি করছিলাম না। আচ্ছা দাঁড়া এক মিনিট। এই আকাশ, তোর হাতে যে টাকাগুলো রয়েছে আর টেবিলে যে টাকাগুলো রয়েছে সেগুলো মিলিয়ে তো এখানে সব টাকা নেই। তাহলে পূজা, বাকি টাকা কি তুই নিয়েছিস? দাদা আসলে চুপ কর টাকাগুলো ভাই, টাকাগুলো তো তুই নিয়েছিলিস, আর যেই দাদা চলে এলো অমনি মিথ্যা কথা বলছিস। সত্যিটা কেন বলছিস না এখন? তা তুই জানিস ওনা এতগুলো টাকা দেখে না লোভ সামলাতে পারেনি। লোভ সামলাতে না পেরে টাকাগুলো নিয়ে নিয়েছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তুইও তো এসে পুরো ব্যাপারটা নিজের চোখেই দেখতে পেলি। আমি তোকে কিন্তু সাবধান করছি দাদা, এইসব ছেলেদের একদম বাড়িতে থাকতে দিবি না। ওকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দে, নয়তো কোন দিন দেখবি কোনো বড় কিছু চুরি করে এখান থেকে পালিয়েছে। পূজা, আমি কি করব আর কি করব না সেটা আমি তোর থেকে শিখবো না। আর এটা আমি খুব ভালো করে জানি যে কার সঙ্গে কি করতে হবে। আর এটা আমি আগে থেকেই ডিসাইড করে নিয়েছি, যে টাকাগুলো চুরি করবে তার সাথে আমি কি করব। তাকে আর আমি এই বাড়িতে রাখবো না। ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বার করে দেবো। প্রপার্টির একটুও ভাগ তাকে দেবো না। দাদা, তোর যদি মনে হয় আমি চুরি করেছি, তাহলে তো যা শাস্তি দেওয়ার আমি মাথা পেতে নেব। আর আমি জানি আমি কোনো টাকা চুরি করিনি, আর তোর টাকা চুরি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ভাই, তোর এই নাটক বন্ধ কর। প্রত্যেকটা চোর না এরকম চুরি করে ধরা পড়ার পর এরকম ন্যাকা কান্নাই করে। টাকাগুলো দে দে, আর বেরিয়ে যা এখান থেকে। পূজা, কি হচ্ছে এখানে? তুই কি ভাবছিস আমি জানি না এই টাকাগুলো কে চুরি করেছে? আমি ভেবেছিলাম তুই বিয়ের পরে শুধরে যাবি, কিন্তু না, তুই ঠিক আগের মতনই আছিস। নিজে দোষ করিস আর সেই দোষটা আকাশের ঘাড়ে চাপিয়ে দিস। আর তুই আজকেও ঠিক সেম জিনিসটাই করলি। পূজা, তুই যে টাকাগুলো নিয়ে তোর ব্যাগের ভিতরে ঢুকিয়েছিলিস না, সেটা আমি আর তোর বৌদি দুজনেই দেখেছি। আসলে কি বলতো, আমি না অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার প্রপার্টির যা যা আছে না, ওটা আমি 3 ভাগ করব। 2 ভাগ আমি তোদের দুজনকে দেবো, আর 1 ভাগ আমি আমার নিজের জন্য রাখবো। কিন্তু এই প্রপার্টিটা ভাগ করার আগে আমি ভাবলাম যে তোদের দুজনের মধ্যে একটা লয়ালিটি টেস্ট করা যাক।
সত্যি বলতে আমার আকাশের ওপর ভরসা ছিল, কিন্তু তাও ওর তো এখন টাকার প্রয়োজন। আমি ভেবেছিলাম এতগুলো টাকা দেখেও লোভ সামলাতে পারবে না, কিন্তু এই যে কথায় আছে না, যে সৎ সে সবসময় সৎ পথই অবলম্বন করবে, কোনোদিন অসৎ পথে যাবে না। আর যে অসৎ সে অসৎ পথই অবলম্বন করবে। আরে বোন, তোর তো বড় যথেষ্ট টাকা আছে, ও তো যথেষ্ট ভালো ইনকাম করে, এত লাক্সারিয়াস লাইফ লিড করিস তুই, আর তারপরও তোর টাকার উপরে এমন লোভ। সরি দাদা, আমি বুঝতে পারিনি যে তুই আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এরকম করেছিলিস। আসলে এতগুলো টাকা দেখে না আমার মধ্যে লোভ এসে গেছিল। আমি সব টাকা ফেরত দিয়ে দিচ্ছি। না না পূজা, তোমাকে আর ওই টাকাটা রিটার্ন করতে হবে না, কারণ তুমি যে কটা টাকা নিলে তুমি সে কটা টাকা পাওয়ারই যোগ্য। তুমি আর এই কটা টাকা ছাড়া কিচ্ছু পাবে না। বৌদি, বৌদি তুমি এসব কি কথা বলছো? আমি তো তোমার নিজের ননদ, বলো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পূজা, তোর বৌদি একদম ঠিক বলেছে। আজকে তোর এই লোভের জন্য না তোর অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা তো ভেবেছিলাম তোকে কোটি টাকার প্রপার্টি দেবো, কিন্তু আজকে দেখ এই সামান্য কিছু টাকাতেই মিটে গেল। আর হ্যাঁ, তোর সঙ্গে আমরা আর কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। যেই বোন নিজের দাদার ক্ষতি করার জন্য একবারও ভাবে না, সেই বোনের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। দাদা, দাদা আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে আর একটা সুযোগ দে। বোন, তুই শুধু আমাকে অসম্মান করিসনি, তুই আমাদের বাবা মার সংসারটাকেও নষ্ট করেছিস, অসম্মান করেছিস তুই এটার। আরে আকাশকে দেখে কিছু শেখ, ওর কাছে জব নেই, বেকার হয়ে ঘুরছে, তারপরেও ওর বাবা মার সংস্কার একবারের জন্যও বলেনি। আমার তখন নিজের ওপর ঘেন্না হচ্ছে যে তুই আমার বোন। ছি, তোদেরকে নিয়ে কত গর্ব ছিল আমার। বাবা মা চলে যাওয়ার পর আমি একটুর জন্য তোদেরকে কোনো কষ্ট অনুভব করতে দিইনি, তোদের সব সকালাত পূরণ করেছি, আর তুই আজকে আমার সাথে এরকম করলি। পূজা, তুই চলে যা তো এখান থেকে, আমি তোর সাথে আর কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। পায়েল, চলে যেতে বলো ওকে। দাদা, আমি বুঝতে পারিনি রে, আমার একটা ছোট্ট ভুলের জন্য তুই এত কষ্ট পেয়ে যাবি। তুই ঠিকই বলেছিলিস, জানিস এসবের সত্যি আমি যোগ্য না। দাদা, আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি আমার সাথে সম্পর্ক নাও রাখিস না, এরপর থেকে তাও আমি এরকম আর কখনো করব না। পূজা, তুমি এভাবে বলো না, তোমাকে এরকম ভাবে দেখে আমরাও ঠিক থাকতে পারবো না। রাহুল, তুমি পূজাকে ক্ষমা করে দাও, ভুল তো মানুষ মাত্রই হয় বলো। আর তুমিও তো তোমার ভাই বোনদেরকে খুব ভালোবাসো, তুমিও তো ওদের সাথে সম্পর্ক নষ্ট করে থাকতে পারবে না, তাই না? তুমি ওকে ক্ষমা করে দাও। দাদা, দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দে, এরকম ভুল আমি আর কখনো করব না।